আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সাথে ভারত কিন্তু কোনো কালে পারবে না। এখন আপনারা ভারতবাসী যারা তারা আমার পরে খেপে যাইতে পারেন, সত্যি কথাই বলছি, আপনারা পারবেন না। কেন পারবেন না পুরোটা শুনলে তারপরে বুঝতে পারবেন। আগে থেকে উত্তেজিত হয়ে গালিগালাজ করিয়েন না। অনেক আবার ভিউয়ার্স আছে পুরো ভিডিও না শুনে মুখটুক খারাপ করেন, এগুলোর দরকার নাই। হয় পুরোটা শুনবেন, নাহলে শোনার দরকার নেই। কিন্তু পুরোটা না শুনে আবার ভেবেন না যে আমি উল্টোপাল্টা বলে ফেলেছি। ভারত বাংলাদেশের সাথে কোনো কালে পারবে না। এখন আমি তো বলিনি যে কোন কোন সেক্টরে পারবে না, এখন ওই সেক্টরটা বলবো। ভারত বাংলাদেশের সাথে কোনো কালে পারবে না এ কারণ ভারতের যেখানে ডিপ্লোম্যাটিক কূটনৈতিক কোনো অভিজ্ঞতার ঘাটতি নেই, আর আমাদের বাংলাদেশে কোনো ডিপ্লোম্যাটিক কূটনীতিক কোনো জ্ঞানই নেই। যেখানে সুই দেয় না সেখানে ভারতের ডিপ্লোম্যাটিকরা কূটনীতিকরা সেখানে ফাল ঢোকায়, আর আমাদের যেখানে সুই দেওয়ার কথা সেখানে রসও ঢোকাইতে পারে না। সমস্যাটা এখানে, আমরা সবসময় হতাশ। তাহলে এখন বুঝতে পারলেন তো যে আমাদের কোনো ডিপ্লোম্যাটিক কূটনৈতিক জ্ঞান নেই, আর ভারতের ডিপ্লোম্যাটিক আর কূটনৈতিক জ্ঞানে পুরো পৃথিবী ধরাশয়ী ভারতের কাছে। যেমন নর্মালি বলি, দেখেন, একদিকে ভারত ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইরানের যুদ্ধ জাহাজকে আশ্রয় দিচ্ছে, তাদের 183 জন নাবিকের আবাসস্থলের ব্যবস্থা করেছে, খাইতে ভরতে দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতরে বলছে তোমরা আপাতত এদিকে তো হরমুজ প্রণালী বা এই অঞ্চলের তোমরা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব থেকে যেসব তেল কিনতা ওইটাতে তোমাদের প্রবলেম হয়েছে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা আপাতত রাশিয়া থেকে তেল কেনো। রাশিয়া থেকে তেল কেনা তাদের উপর রেস্ট্রিকশন ছিল, বা এ কারণে শুল্ক টুল্ক অনেক আরোপ করেছিল। তাহলে কোন লেভেলের ডিপ্লোম্যাটিক পাওয়ার থাকলে, আবার এদিকে খামিনি মারা গিয়েছে, তার জন্য শোকবার্তা পাঠিয়ে দিয়েছে বিক্রম মিস্ত্রি, যে নিজে যে শোকবার্তা পাঠিয়ে এসেছে। এদিকে আমেরিকার সাথে তাদের দুধভাত সম্পর্ক, এদিকে ইসরায়েল আবার বলতেছে যে ভারতকে ধন্যবাদ। মানে অকারণে তো আর ভারতকে ধন্যবাদ দেয়নি, নিশ্চিতের মধ্যে কোনো একটা ডিপ্লোম্যাটিক মায়ের প্যাচ আছে। আর আমরা বাংলাদেশিরা এখানে বসে একটা বিবৃতি দিতে সাহস পাই না। তাহলে হোয়াট টাইপস অফ ডিপ্লোম্যাটিক উই মেইনটেইন, মানে আমাদেরকে বুঝতে হবে, আমাদের এই ক্যালকুলেশনটা বুঝতে হবে যে আপনি দেখেন ইরান আর ইসরায়েলের ফাইট হচ্ছে বা ওয়ার হচ্ছে, যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ধ্বংসাত্মক মারণাস্ত্র মারা হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, স্থাপনা সব ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সেম টাইমে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র কোনো না কোনো রাষ্ট্রের হয় কেউ ইরানের সাপোর্টে যাচ্ছে, কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টে চলে যাচ্ছে, বা ইসরায়েলের সাপোর্টে চলে যাচ্ছে। কিন্তু ভারত দেখেন একই সময়ে মানে কোন লেভেলের ডিপ্লোম্যাটিক পাওয়ার থাকলে তারা এদিকে ইরানের খামিনির হত্যার শোকবার্তা জানিয়ে আসতেছে, ইরানের যুদ্ধজাহাজ আশ্রয় দিচ্ছে। অন্যদিকে দেখেন আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রশংসা করতেছে। এখন বোঝেন মায়ের কাজটা কি। আর বাংলাদেশের